ইতিমধ্যে যারা কালীঘাট স্কাইওয়াক ঘুরে গেছেন তারা তো জানেনই, আর যারা এখনও আসেননি তারা দেখে বুঝতে পারছেন এটা কালীঘাট স্কাইওয়াক। তো আজকে আমার গন্তব্য কালীঘাট মন্দির। তো কালীঘাট মন্দির যেতে গেলে এখন যে নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক হয়েছে সেখানে আসতে গেলে যারা মেট্রোয়ে আসবেন তাদের যতীন দাস পার্ক মেট্রোয়ে নামতে হবে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে একদম কাছে। তো গ্রিক চার্চের ঠিক উল্টো দিক থেকে এই স্কাইওয়াকটা স্টার্ট হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব লম্বা একটা রাস্তা, যেটা আমরা সবাই হেঁটে যাচ্ছি। এখানে হকার মার্কেটও হওয়ার কথা, তার জন্য জায়গা রাখা রয়েছে দেখা যাচ্ছে। এবং এটা সদ্য যেহেতু তৈরি হয়েছে, এরপরে আশা করি এখানে দোকান হয়ে যাবে অনেক এবং আরও জায়গাটা সুসজ্জিত হবে। যথেষ্ট সুন্দর এবং একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মাঝে একটা এরকম আমাদের কালীঘাট মন্দিরের ওই ইতিহাস নিয়ে লেখা, এবং তার পাশে সবাই ওখানে সেলফি তুলছিলেন, আমরাও দাঁড়িয়ে খানিকক্ষণ সেলফি তুললাম। স্কাইওয়াকটা সত্যি যেমন সুন্দর দেখতে লাগছে, রাতের আলোতে আরও আশা করি ভালো লাগবে। যদিও আমি দিনের বেলা গেছিলাম, তাই আমার রাতে স্কাইওয়াক দেখার সৌভাগ্য হয়নি। তবুও বুঝতে পারছিলাম যেটুকু যে এত সুন্দর ঝাল লণ্ঠন বিভিন্নভাবে সাজানো, খুব সুন্দর। এবং এই জায়গাটাতে সবাই খুব সেলফি তুলছিল, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দরভাবে তৈরি করা। এটা একদম মাঝামাঝি, স্কাইওয়াকের মাঝামাঝি জায়গা। তারপর আরও সোজা গিয়ে মন্দিরে নামা। তো স্কাইওয়াকের অভিজ্ঞতা তো খুবই ভালো লাগলো। এবং নামার সময় এসকেলেটর আছে, লিফটও আছে। যারা বয়স্ক মানুষ তারা স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলেও লিফট এবং এসকেলেটর দু রকমের ব্যবস্থা আছে। এই কালীঘাট মন্দিরে একদম এসে নেমে গেলাম, এবং স্কাইওয়াক দিয়ে নেমেই একদম ডাইরেক্ট মন্দিরে আমরা চলে যেতে পারি। মন্দিরের বাইরে যেরকম দোকানপাটগুলো ছিল একই রকম আছে। আমি মাঝে মাঝেই যাই কালীঘাট। তো এবার স্কাইওয়াক হওয়ার সৌজন্যে আবার নতুন করে একবার গেলাম। তো এইভাবেই গেলাম, আর এভাবে দেখতে পাচ্ছেন ভেতরটা যেখানে আমরা যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় থাকায় তবুও আমরা ভিআইপি লাইনে গেলাম না। তো আমরা নর্মাল যে লাইন যেভাবে সবাই এগোচ্ছে সেভাবেই এগোচ্ছিলাম। এবং প্রায় আমাদের এই লাইন গিয়ে যখন গর্ভগৃহ শেষ হয়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় আমাদের লেগেছিল। 1.5 ঘন্টা পুরোপুরি না লাগলেও 1 ঘন্টার ওপরে আমাদের সময় লেগেছিল। এবং আমরা অধৈর্য হইনি, মায়ের কাছে এসেছি, একটু অপেক্ষা করতেই হবে মায়ের কাছে পৌঁছবার জন্য। আমরা সুন্দর লাইন দেওয়ার আমাদের সাথে আর জানি না, হয়তো বুদ্ধ পূর্ণিমার যোগের জন্য প্রচণ্ড ভিড় ছিল মায়ের মন্দিরে এই দিন। একদম সামনে থেকে আমি মন্দিরটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যতটা আমার ফোনে ক্যামেরায় আসা সম্ভব। দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দর করে সাজানো হচ্ছিল। হয়তো বুদ্ধ পূর্ণিমা যোগের জন্যই হয়তো সুন্দর করে সাজানো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে সামনের দিকে এগোচ্ছিলাম। আমাদের সাথে আরও যারা ছিলেন তারা সবাই এগোচ্ছিলেন, এবং প্রচণ্ড গরমে সবার কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু না, সেই তুলনায় বলবো যে বিশাল অপেক্ষা করতে হয়েছে বা বিশাল ধৈর্য রাখতে হয়েছে এমন না। এভাবে সুন্দর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, এবং আস্তে আস্তে আমরা গর্ভগৃহের কাছাকাছি পৌঁছচ্ছিলাম। আর এরপরেই আমরা দেখতে পাবো এখানে ক্রমাগত মন্দিরগুলো আমরা দেখতে পাবো। শিব মন্দির, মহাদেব মন্দির, তারপরেই রয়েছে মনসা মন্দির। এবং এত সুন্দর করে সাজানো হচ্ছিল যার জন্য মনটাও খুব ভালো লাগছিল। আর সবই দিন বাদে একটা সুন্দর অনুভূতি হচ্ছিল। এরপরেই ঠিক পাশে রয়েছে যতটা পেরেছি আমার ক্যামেরা ধরার চেষ্টা করেছি, কিন্তু মায়ের গর্ভগৃহের ভিতরে ক্যামেরা একদম এবং মায়ের কোনো ডাইরেক্ট ফটো এখানে যারা কালীঘাটে আসেন তারা জানেন, আর যারা আসেন তারা ভিতরে কিন্তু কোনো ক্যামেরা, কোনো ভিডিওগ্রাফি, কোনো ফটোগ্রাফি কিছুই
এরপরে আমরা বগলামুখী মায়ের মন্দিরও দর্শন করেছিলাম। সব মিলিয়ে আমাদের কালীঘাট যাত্রা, কালীঘাট দর্শন, কালী মায়ের দর্শন একটি অবর্ণনীয় এবং মানে খুবই 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 একটা সুন্দর অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ফেরার সময় আবার সেম প্রসেসে এখানে দেখতেই পাচ্ছেন এসকেলেটর আছে, লিফটও আছে। যারা বয়স্ক মানুষ তাদের জন্য লিফটেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মায়ের দর্শন, সাথে পুজো দেওয়া, বগলা মায়ের দর্শন এবং লাস্টে আখের রস দিয়ে গলা ভিজিয়ে কচুরি তরকারি দই খেয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ব্যাস বাড়ির উদ্দেশ্যে যাত্রা।